আসসালামু আলাইকুম সহায়তা ভিউয়ার্স, আপনি কি জানেন যে অনেকের হাড় দুর্বল হয়ে যাওয়া, দাঁত নড়বড় হয়ে যাওয়া, পেশিতে টান বা খিঁচুনি হয়ে যাওয়া এবং ক্লান্তি বা অবসাদ লাগা, এগুলো সব হচ্ছে ক্যালসিয়াম ঘাটতির কারণ। এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই সব কিছু আমাদের শরীরে হয়ে থাকে। পা ঝিনঝিন করা। ক্যালসিয়ামের ঘাটতি কীভাবে বুঝবেন এবং এই ঘাটতি পূরণের জন্য আসলে কী করা দরকার, আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে, এটি আপনি কীভাবে বুঝবেন? যদি আপনার শরীরে হাড় এবং জয়েন্টে ব্যথা হয় বারবার, কোমর এবং হাঁটু বা পিঠের মধ্যে ব্যথা থাকে, তাহলে বুঝবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের যথেষ্ট ঘাটতি রয়েছে। পেশিতে টান বা খিঁচুনি, বিশেষ করে রাতের বেলায় এটি হয়ে থাকে, এটি হলে বুঝবেন আপনার শরীরে যথেষ্ট ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এছাড়াও দাঁত দুর্বল এবং নড়বড়ে হয়ে যায়, দাঁতে ক্যাভিটি বা দ্রুত ক্ষয় হয়ে যায়, হাত পা ঝিনঝিন করে, অবশ হয়ে যায়, মাঝে মাঝে রাতে এটি একটু খালি লাগার একটা অনুভূতি হয়ে যায়, এটি হলে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের যথেষ্ট ঘাটতি রয়েছে। এছাড়াও অনেকের চুল পড়া, এটি কিন্তু ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। নখ দুর্বল, নখ ভেঙে যাওয়া এবং চুল পাতলা হয়ে যাওয়া, এবং শিশুদের ক্ষেত্রে যেটি হয় দাঁত দেরিতে ওঠে বা আঁকাবাঁকা হয়ে যায়, এগুলো সাধারণত ক্যালসিয়ামের কারণে হয়। তাছাড়াও কোমরে ব্যথা, জয়েন্টগুলোতে ব্যথা, হাঁটতে খুব ক্লান্তি লাগা, এই সমস্ত কিছু ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। ক্যালসিয়ামের গুরুত্বটা হচ্ছে যে হাড় এবং দাঁত, ক্যালসিয়াম আসলে হাড় এবং দাঁত এটাকে শক্ত রাখতে সাধারণত ভূমিকা রাখে, পেশি বা নার্ভের ফাংশনটাকে ঠিক রাখে, হাড় ভেঙে গেলে সেটাকে প্রতিরোধে সাহায্য করে, শিশুদের বৃদ্ধির জন্য দারুণভাবে কাজ করে, এবং রক্তের সঠিক ক্লোটিং এবং ইমিউনিটি সিস্টেমটাকে দারুণভাবে আমাদের ডেভেলপ করতে সাহায্য করে। এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের উপায়টা আসলে কী? এটি আপনি দুইভাবে নিতে পারেন। এটা হচ্ছে খাবার থেকে ক্যালসিয়াম পেতে পারেন, সেক্ষেত্রে দুধ, দই, পনির বা ছানা, সবুজ শাকসবজি, বাঁধাকপি, পালং শাক, বাদাম, তিল এবং ছোলা ইত্যাদির মাধ্যমে আপনি ক্যালসিয়াম নিতে পারেন। এটা হচ্ছে ভিটামিন ডি3, এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের হিউম্যান বডির জন্য, বাট এটা সূর্যের বা রোদে থেকে আমাদেরকে আসলে ক্যালসিয়াম বা ভিটামিন ডি3টাকে গ্রহণ করতে হয়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট হাঁটলেই এটি পাওয়া যায়। তাছাড়াও ডিমের কুসুম এবং মাশরুম থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি3টা পেতে পারি। এখন এছাড়া একটা পেতে পারি আমরা মেডিসিন হিসাবে, যেমন অবোক্যাল ডিএক্স, এটি একটি ক্যালসিয়াম বাইকার্বনেট এবং ভিটামিন ডি3 রয়েছে। এটি এটি আমরা আসলে প্রতিদিন একটা বা দুটো করে ট্যাবলেট ডক্টরদের পরামর্শ অনুযায়ী আমরা খেতে পারি। আপনি জানেন যে অবোক্যাল ডিএক্সটি হচ্ছে, স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে অবোক্যাল ডিএক্স। এটা বিকন ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে বাজারজাতকরণ করে আসছে। এটি সাধারণত এগশেল অর্থাৎ আমাদের ডিমের সোর্স থেকে এই ক্যালসিয়ামটি নেওয়া। আপনারা জানেন যে ক্যালসিয়ামের একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে এটি আমাদের খেলে অনেকেরই কনস্টিপেশনটা বেড়ে যায়, অর্থাৎ টয়লেট অনেকেরই ক্লিয়ার হয় না। অবোক্যাল ডিএক্স এমন একটি ক্যালসিয়াম, এটি খেলে আপনার কোনো প্রকার কনস্টিপেশনটা হবে না। এটা আপনার বডিতে ঠিক ভেজিটেবলগুলো যেভাবে আমরা খেলে অ্যাবজর্পশন হয়, এই ক্যালসিয়ামটা ঠিক সেইভাবেই অ্যাবজর্পশন হয়। আর নর্মাল কথা হচ্ছে, যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন রেট বেশি ভালো, সেই ক্যালসিয়ামটা তত বেশি কাজ করে থাকে। তাই এই ক্যালসিয়ামটি নিঃসন্দেহে এর অ্যাবজর্পশন রেট অনেক হাই, যার কারণে এই ক্যালসিয়ামটি খুব ভালো কাজ করে, এবং এই মুহূর্তে ডক্টররা এই ক্যালসিয়ামটিকে যথেষ্ট পরিমাণে প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেও আপনি কিছু এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন, যেমন ধূমপান অতিরিক্ত না করা, কফি ইত্যাদি না খাওয়া। এবং এই অবোক্যাল ডিএক্স আপনার যে উপকারগুলো করে থাকবে সেটা হচ্ছে আপনার হাড় এবং দাঁতটাকে মজবুত করবে, হাড়ের ক্ষয় প্রতিরোধ করবে, পেশি এবং নার্ভটাকে ঠিক রাখবে, এবং ভাঙার পরে দ্রুত রিকভারি করবে, এবং শিশুদের বৃদ্ধি এবং দাঁত তৈরিতেও দারুণ সাহায্য করবে, এবং ইমিউনিটি সিস্টেমটাকে দারুণভাবে ডেভেলপ করবে, এবং হরমোনের ইনব্যালেন্স হলে সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। সহজভাবে বলা যায় যে যাদের হাড় দুর্বল, পেশিতে টান বা দাঁত নড়বড়ে অনুভব করে, অবোক্যাল ডিএক্স তাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণে দারুণভাবে সাহায্য করে থাকে। যাদের কিডনিতে কিছু সতর্কতা রয়েছে, যাদের কিডনিতে সমস্যা বা পাথর হয়ে থাকলে ডক্টরের পরামর্শ নিন, এবং যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের হার্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়েই আপনাকে খেতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শেষে এটুকুই বলতে পারি যে ক্যালসিয়াম আপনাদের হাড়, দাঁত, পেশি এবং নার্ভের জন্য অপরিহার্য। এই শরীরের ঘাটতি যেটা থাকে সেটাকে পুরোপুরিভাবেই পূরণ করতে সাহায্য করে। খাবারের সাথে আপনি অবোক্যাল ডিএক্স ব্যবহার করলে শরীরটাকে অনেক শক্তিশালী আপনি করতে পারবেন। মনে রাখবেন, তবে এটি খাবারের বিকল্প নয়। দুধ, ডিম, সবজি এবং ফল আপনাকে অবশ্যই এটি খেতে হবে, এবং প্রয়োজনে যদি আপনার মনে হয় যে এটি খেয়ে আপনার পুরোপুরি ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই অবোক্যাল ডিএক্সটি খেতে পারেন, তবে অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়ে খেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।